সহযোগী সহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন এহসান গ্রুপের এমডি। মার্কাজ হলো পিরোজপুরের নূরে মদিনা, সাধারণের খেদমতের একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। এখানে হাফিজুর রহমান সিদ্দিকী বলতেছেন যে এহসান হচ্ছে মানুষের জন্য রহমত স্বরূপ, জাতির খেদমতের জন্য এহসান গ্রুপকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আমরাও প্রথম পর্যায়ে হাফিজুর রহমান সিদ্দিকীর কথা শুনে এটা বিশ্বাস করেছিলাম যে বাংলাদেশে যেভাবে ব্যাংকিং লেনদেন এবং সুদি লেনদেন হচ্ছে সেক্ষেত্রে এহসান গ্রুপ আসলে ভালো হতে পারে, যেহেতু হাফিজুর রহমান সিদ্দিকী এই কথা বলেছে। তবে এটা শুধুমাত্র বোকারাই ভাবতে পারে, যারা হাফিজুর রহমান সিদ্দিকীর কথা শুনে এখন হাফিজুর রহমান সিদ্দিকীকে দোষারোপ করবেন তারা আমি মনে করি বোকা। কারণ আপনি 2 টাকা যেখানে খরচ করতে দ্বিধাবোধ করেন সেখানে এহসান গ্রুপের ভিতরে হাজার হাজার টাকা খরচ করার সময় আপনি একটু যাচাই বাছাই করলেন না, যেটা এমএলএম কোম্পানি। সুতরাং হাফিজুর রহমান সিদ্দিকী যে অপরাধটা করেছেন বক্তব্য দিয়ে, সেটা আমি মনে করি তিনি শুধরে নেবেন। তবে তার অন্ধ অনুসারী যারা যারা তার কথা শুনে এহসান গ্রুপে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা নিঃসন্দেহে এখন ক্ষতিগ্রস্ত হবেন। তবে বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকী যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিল সেটা আসলে একটু দেখারই মতো, এবং তার কথা শোনার পরে যারা আসলে ধর্মকে বিশ্বাস করে তারা অবশ্যই কিন্তু এহসান গ্রুপে ঢুকবে। তো চলুন আসলে সেই লোভনীয় হাফিজুর রহমান সিদ্দিকীর কথাগুলো কেমন ছিল সেটা একটু আগে শুনে নেওয়া যাক। খবরদার, আর সে কওমি দেওবন্দির একটা মার্কাজ হলো পিরোজপুরের নূরে মদিনা, এবং তার একটি জনসাধারণের খেদমতের একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। এতটুকুই চিন্তা মাথায় যদি নেন তাহলে আর এহসান নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ থাকে না। এরপরও কি ঘাড় তেরা সোজা হবে? কথা কন না কেন? আরে আসতে বলেন কেন? সাহস থাকলে দাঁড়াও। এরপরও বাঁকা অন্তর সোজা হবে? অতএব ওদের টেনশন নিয়ে আমরা সময় নষ্ট করতে রাজি। দুশ্মন থাকবেই, এটাই বাস্তবতা। এখন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললেই প্রমাণ হবে আপনি বলেন ভালোবাসি, আবার প্রশ্ন কেন মুনাফিক? হ্যাঁ, জানার জন্য যদি কিছু থাকে সেটা বলেন, যে বুঝি না আপনাকে বুঝানোর জন্য বহু রাস্তা খোলা। বাংলাদেশের মানুষ যেভাবে আসলে ধর্মকে বিশ্বাস করে, ধর্মকে পুঁজি বানিয়ে কিছু মানুষ এদিকে ব্যবসাও করে, ঠিক হাফিজুর রহমান সিদ্দিকীর ভূমিকাটাও এরকম ছিল। তারা এমএলএম কোম্পানি এহসান গ্রুপ থেকে স্পন্সর পেয়ে হাফিজুর রহমান সিদ্দিকী সেটাকে যাচাই বাছাই না করে, শুধু এখানে হাফিজুর রহমান সিদ্দিকী নয় বরং বিভিন্ন ইসলামিক স্কলাররা রয়েছে যে কারণে শত কোটি টাকা আত্মসাৎ করতে কোনো রকম দ্বিধাবোধ করেনি, ধর্মকে পুঁজি বানিয়ে। এহসান গ্রুপের মালিক অবশেষে গ্রেফতার হয়েছে এবং তাদের কাছ থেকে যে তথ্যগুলো র্যাব দিয়েছিল সেটাও একটু শুনে নেওয়া যাক। তারপর এহসান গ্রুপের বাস্তব কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। তো চলুন আসলে হাসানকে কিভাবে গ্রেফতার করা হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। রাগিব হাসান পেশায় ছিলেন মসজিদের ইমাম। 2008 সালে গঠন করেন সমবায় সমিতি। ধীরে ধীরে বিছাতে থাকেন প্রতারণার জাল। এক পর্যায়ে শুরু করেন এমএলএম বিজনেস। লাখ টাকায় মিলবে 2000 টাকা সুদ, যার শুরুটাও বিভিন্ন মসজিদের ইমামদের দিয়েই। তার এই ব্যবসা সারা দেশে ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠা করেন রিয়েল এস্টেট কোম্পানি সহ মোট 17টি প্রতিষ্ঠান। রাতারাতি বনে যান এহসান গ্রুপের এমডি, অথচ গ্রাহকের 1 টাকারও কোনো হদিস নেই তার কাছে। র্যাবের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিকভাবে স্বীকার করেছেন 10,000 মানুষের কাছ থেকে প্রায় 100 কোটি টাকার উপরে হাতিয়ে নেন। রাগিব হাসান গ্রেফতার হওয়ার দ্বারাই কিন্তু বিষয়টা শেষ হয়ে যাবে না। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন এমএলএম কোম্পানি এরকম ইনভেস্ট সাইট তৈরি করে সেখানে মানুষকে ইনভেস্ট করতে বলে, এবং সেই কোম্পানিগুলো কিছু কিছু ভিআইপি পার্সন মানুষকে হায়ার করে তাদের কোম্পানির স্পন্সর দিয়ে তাদেরকে প্রশংসা করতে বলে, এবং সে কারণে মানুষ সেখানে অন্ধভাবে বিশ্বাস করে। এরই দ্বারা অব্যাহত রাখতে এসপিসি, ইউআরএস সহ বিভিন্ন ই কমার্স সাইটগুলো কিন্তু আমাদের আইকন যারা মাশরাফি বিন মুর্তজা সহ বিভিন্ন আইকনদেরকে নিয়ে স্পন্সর করে প্রমোট করিয়ে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছিল। সুতরাং এহসান গ্রুপ একটু ভিন্নভাবে খেলেছেন, অনুভূতিকে পুঁজি বানিয়ে বিভিন্ন স্কলারদেরকে দিয়ে তাদের ব্যবসাকে প্রমোট করিয়ে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন, যেটা আসলে অনেক বিরল একটা ঘটনা। আশা করি এই ঘটনার দ্বারা সকলেই সতর্ক হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।